নবী বলেন, ওরে দুনিয়ার উম্মত, আমার সাহাবী ওমরের দাম কত বেশি জানো? আমার আল্লাহ যদি আমার পরে দুনিয়ায় কোন নবী বানাইতো, আমার আল্লাহ আমার পরে আমার সাহাবী ওমরের আল্লাহ নবী বানাইতো। কোন ওমর? যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান হাঁটে না। কোন ওমর জানো? দশজন সাহাবাকে আমার আল্লাহ নবীর হাতে জান্নাতের টিকিট দিয়েছেন। এক নম্বরে আবু বকর, দুই নম্বরে ওমর। এক নম্বরে আবু বকর, দুই নম্বরে ওমর। এক নম্বরে আবু বকর মানে আবু বকর পুরুষের মধ্যে সর্বপ্রথম রসুলের হাতে ঈমান আনলেন। আর রসুলের হাতে সর্বপ্রথম রসুলের হাতে যিনি ঈমান আনলেন তিনি হলেন রসুলের প্রথম বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা। রসুলের হাতে সর্বপ্রথম ঈমান আনছেন কে? নারী না পুরুষ? জোরে কয় না। ওরে পুরুষের দাম না, ইসলামে পুরুষের চাইতে নারীর দাম বেশি, ঠিক নি? কেমনে দাম বেশি? আমি তো রিচার্জ করে আমি বলি, আমার আল্লাহ যদি হাসরের ময়দানে প্রশ্ন করে, ও মুহাম্মদ নবীর উম্মত, বলো আমি যে একটা দামি নবী, আমার মায়ার নবী, আমার মায়ার নবী, আমার নবী, দুনিয়াতে আমি আল্লাহ যত নবী রাসূল পাঠাইলাম সব নবী রাসূলকে এক পাল্লায় রাখো, আর আমার মদিনার নবীর অপর পাল্লায় রাখো। আমার মদিনার নবীর মর্যাদার সমান হবে না। আল্লাহ যদি বলেন, ও হাসরওয়ালারা, ও মুহাম্মদ নবীর উম্মতের দল, আমি যে আমার আদরের নবী, আমার মায়ার নবী, আমার এতিম নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন রে দুনিয়ায় পাঠাইলাম। কে আছো সর্বপ্রথম আমার সে নবীর হাতে ঈমানের সর্বপ্রথম কালিমা পড়েছো? আমার দিল সাক্ষী দেন, ওই দিন কোন পুরুষ হাত তুলে দাঁড়াবে না। সর্বপ্রথম যিনি দাঁড়াবেন তিনি হলেন একজন নারী, তিনি হলেন রসুলের প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা। ঠিক কিনা? ইসলামের ব্যানার ইতিহাস যদি তালাশ করো, যদি বলো সর্বপ্রথম শাহাদাতের মৃত্যুকে পান করেছেন, তালাশ করে দেখো একজন পুরুষের নাম নাই। ইসলামের ব্যানারে সর্বপ্রথম শাহাদাতের পেয়ালা পান করেছেন, তাও কোনো পুরুষ না, তাও একজন নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। কেমন সুমাইয়া? গোলাম, স্বামীও গোলাম, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোলাম। মুহাম্মদ নবীর জবানের বয়ান শুনে ঈমান এনে মুসলমান হয়ে গেল। আবু জাহেল শোনার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার খুঁটির সাথে বাঁধা হলো, হাতের মধ্যে ফেরাক মারা হলো, খুঁটির সাথে বাঁধিয়া চাবুক দিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চাবুক দিয়া আঘাত করে। কালিমা সারবিনী সুমাইয়া একজন নারী হইয়া কয়, না না, চাবুক দিয়া যতই আঘাত করো শরীর থেকে রক্ত জড়াইবা, এরপর ঈমান ছাড়ব না। এটা বলার উদ্দেশ্য না আমার,
আমার এটা বলার উদ্দেশ্য না, আমি যেটা বলতেছিলাম, আমার নবীর হাতে সর্বপ্রথম ঈমান আনলেন একজন নারী, আর ইসলামের ব্যানারে সর্বপ্রথম শাহাদাতের মৃত্যু পান করলেন, শরাব পান করলেন, তাও একজন নারী। এবার বুঝে থাকলে বলুন, নারীর দাম ইসলামে আছে না না? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বক্সে হালকা ভলিউম দেন, বক্সে 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 একটু ভলিউম বাড়াই দেন বক্সে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। وقال الله تعالى واعبدوا الله واعبدوا الله واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا قال النبي صلى الله عليه وآله وسلم قال النبي صلى الله عليه وآله وسلم ما حق الوالدين على ولدهما
قال هما جنتك ونارك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين যারা জিহ্বা লড়াইয়া কথা বলতে পারেন, যাদেরকে আল্লাহ কথা বলার শক্তি দিয়েছেন, আমার সাথে দিল খুলে জবান লড়াইয়া একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, ঠিক নেই, নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নেই কোন খালিক আল্লাহ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াত আল্লাহ, মৌত আল্লাহ, হায়াত আল্লাহ, মৌত আল্লাহ, খবর আল্লাহ, হাসর আল্লাহ, কবর আল্লাহ, হাসর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক এক আল্লাহ, জমিনের মালিক এক আল্লাহ, ঠিক নেই, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। হায়াত আল্লাহ, মৌত আল্লাহ, হায়াত আল্লাহ, মৌত আল্লাহ, কবর আল্লাহ, হাসর আল্লাহ, কবর আল্লাহ, হাসর আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহ আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে দামি তারা, আল্লাহর কাছে দামি যারা, আল্লাহর কাছে দামি যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। আল্লাহ আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহর নাম নিতে কি কষ্ট হয়? জোরে কয় না রে, দিল খুলে জিকির করেন। আল্লাহ আল্লাহ বল রে মুমিন, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ আল্লাহ বল রে মুমিন, আল্লাহ আল্লাহ বল, আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। একটু হালকা কমান বাই মারে, একটু হালকা কমান, হালকা কমান। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम के मुझे खल्ततरी में, फरमाते हैं आदम के मुझे खल्ततरी में लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद। हाय मीम में महबूब ये मतलब का इशारा, हाय मीम में महबूब ये मतलब का इशारा, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद, फिर क्यों ना हो महबूब खुदा नाम मोहम्मद। अमर दयाल मौला रे আমার মায়ার মাবুদ রে, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে বুঝি আমি পাইলাম না। আমার দয়াল মাওলা রে আমার মায়ার মাবুদ রে, কোথায় গেলে পাইব তোমার ঠিকানা, তোমাকে বুঝি আমি পাইলাম না, তোমাকে পাওয়ার আশে
আওয়ার আসে ঘুরিয়া বিদেশ বিদেশে কোরআনের ময়দানে করলাম বিছানা কোরআনের বাগানে করলাম বিছানা। সকলে আওয়াজ খুলে দিল থেকে হৃদয়ের সকল ভালোবাসাকে উজাড় করে সকলেই কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। কোহিনূর পার্টি মসজিদ ও যুব সমাজের যৌথ উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল আজ 28 ফেব্রুয়ারি 2024 ইং মুহতি এ তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সকলেরই সুপরিচিত আলহাজ জনাব তাজুল ইসলাম মজুমদার সাহেব, সভাপতি 8 নং লাকসাম পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগ। আল্লাহ সভাপতি সাহেবকে দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করুন বলি আমিন। আল্লাহ পাক ওনার হায়াতের মধ্যে স্বাস্থ্যের মধ্যে সুস্থতার নেয়ামত দান করেন বলি আমিন। প্রধান অতিথি হিসেবে আলহাজ মোহাম্মদ কবির হোসেন সাহেব, সৌদি আরব প্রবাসী, উনকুট 14 গ্রাম কুমিল্লা। আল্লাহ ওনাকেও কবুল করুন বলি আমিন। প্রধান মেহমান জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নান, ইতালি প্রবাসী। আল্লাহ পাক ওনাকেও কবুল করেন, সকলে বলি আমিন। আমরা যারা আজকের এই জান্নাতের সামিয়ানার নিচে আসলাম, বসলাম, খুশি না বেজার? সবাই খুশি? শয়তান খুশি না বেজার? জোরে বলেন। বেজার। কারণ শয়তান কোরআন শুনতে চায় না, ঠিক কিনা বলেন? শয়তান কোরআন শুনলে তার অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। আমরা মুমিন যারা আছি, মুসলমান যারা আছি, আমরা কোরআন শুনলে আমাদের ঈমান বেড়ে যায়, ঠিক কিনা বলেন? এটা আমার কথা না, এটা কোরআনের কথা। কার কথা বলেন? কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? সবাই বলেন বাড়ে। কোথায় আছে কোরআন শরীফে? কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে। হিফজ কোরআন শরীফের 9 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা আল্লাহ করেন যারা মুমিন তাদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। 1 2 নাম্বার, ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নাম্বার আল্লাহ বলেন তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়। সুবহানাল্লাহ। কোরআন শুনলে ঈমান বাড়ে মুসলমানের, ঠিক নেই? 3 নাম্বার আল্লাহ আয়াতে বলেন, ওয়া'আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার আল্লাহ বলেন কোরআন শুনলে ঈমান এত বাড়াবাড়ে মুমিনের যে সে আমেরিকারে ভয় করে না, রাশিয়ারে ভয় করে না, চীনকে ভয় করে না, জাপানরে ভয় করে না। মুসলমান
ইমানদার ভয় করে একমাত্র কাকে বলেন? জোরে বলে আমরা কাকে ভয় করি? আর আল্লাহকে ভয় করার কারণে আল্লাহ পাক আমাকে আপনাকে দুটা জান্নাত দিবেন। কয়টা জান্নাত? জোরে বলেন কয়টা জান্নাত? সূরা রহমান, কোন সূরা বলেন? সূরা রহমান। যদিও কোরআন পড়তে পারি না আমরা, অনেকে সূরা রহমান তো নাম শুনেছি, ঠিক কিনা বলেন? সূরা রহমানের ৪৬ নং আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোরআন শুনতে মজা লাগেনি? যারা মুমিন তারা তো শুনে, ঠিক কিনা বলে? আল্লাহ বলে আমাকে ভয় করার কারণে আমি তোমাদেরকে দুটো জান্নাত লিখে দিলাম। কয়টা জান্নাত দিবেন? যারা শুনতে আসছেন খুশি তো সবাই? যারা আয়োজন করেছেন আজকের এই কোরআন শোনার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন এলাকাবাসী, যুব সমাজ এবং এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সামাজিক প্রশাসনিকভাবে যারা সহযোগিতা করেছেন, আল্লাহ সকলের এই আন্তরিকতা সহযোগিতাকে কবুল ও মঞ্জুর করুন, বলি আমিন। এবং আজকের মাহফিল দুনিয়ার জীবনে শান্তি, পরকাল জীবনে মুক্তির ব্যবস্থা করে দেন, সকলে বলি আমিন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, ধৈর্য থাকবে আপনাদের, আল্লাহ কবুল করুন, বলি আমিন। কারণ ইসলাম নিয়ে তো অনেক ষড়যন্ত্র চক্রান্ত চলছে, ঠিক কিনা বলেন? টুপি লাগাইয়া, দাড়ি রাইখা, জুব্বা লাগাইয়া, নামের আগে বড় টাইটেল দিয়া ইসলামের অপব্যাখ্যা করে, আছে না নাই? যেরকম আছে না নাই? কয়েকদিন আগে আমাদের শবে বরাত গেছে না? শবে বরাত একটা দামি রাত মুসলমানের জন্য, ঠিক কিনা বলেন? কেমন দামি! এই রাত্রে আল্লাহ প্রথম আসমানে চলে আসেন, এসে ডাকেন, ও বান্দারা তোমাদের কার কি লাগবে আমার কাছে চাও, আমি দিতে রাজি। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, রসুল আমার পাশেই এশার পরে ঘুমালেন। ঘুমানোর পরে একটু পরেই আমি হাত দিয়ে দেখি রসুল আমার কিনারে নাই। আমি ভাবলাম হয়তো বা রসুল অন্য কোনো বিবিদের ঘরে গেছেন। অন্য অন্য বিবির ঘরে তালাশ করে দেখি নাই। কই গেছে? মসজিদে নববীতে তালাশ করি, সেখানেও নাই। পরে আম্মা জানা আয়েশা বলেন, আমি দেখি রসুল জান্নাতুল বাকির কিনারে দাঁড়ায়া দাঁড়ায়া রসুল আল্লাহর কাছে কবরবাসীর জন্য দোয়া করে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা বলেন, আমি রসুলের কিনারে গিয়েছি। রসুল টের পেয়ে আমাকে বলেন, আয়েশা তুমি কি মনে করেছো আমি অন্য স্ত্রীর ঘরে গেছি? না না, তুমি কি জানো আজকের রাতটা কোন রাত? লাইলাতুন নিসফি মিন শাবান। লাইলাতুন নিসফি মিন শাবান। হে আয়েশা, আজকের রাতটা 15 শাবানের রাত। হে আয়েশা,
আজকের এই লাইলাতুন নিসফে মিন শাবানের চাঁদে আমার আল্লাহ প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাকতেছেন, ও গোলামেরা, উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও। এ আয়েশা, প্রথম আসমানে আজকে আমার আল্লাহ হাজির। দুনিয়াওয়ালারা কিছু দেওয়ার জন্য আল্লাহ প্রথম আসমানে এসে হাজির হয়ে গেলেন। ও আয়েশা, আমি আজকের এই পবিত্র লাইলাতুন নিসফে মিন শাবানের রজনীটা জান্নাতুল বাকির কিনারে দাঁড়ালাম। দাঁড়াইয়া আমি যেহেতু আল্লাহ প্রথম আসমানে হাজির হয়ে গেলেন, আমি আমার আল্লাহর কাছে কবরওয়ালার জন্য ক্ষমা চাই। তাহলে হাদিসে আসেনি শবে বরাত? আমাদের দেশেই নাম বললে তো সমস্যা নেই। আখতারুজ্জামান নামের এক আহলে হাদিসের শায়েখ বলে, আহলে হাদিস নেন, হ্যাঁ, বলে শবে বরাতের রাত্রি যারা মসজিদে যায়, শবে বরাতের রাত্রে যারা মসজিদে যায়, তারা মসজিদে না গিয়া বেশ্যাখানায় রাত কাটাইলে চাই তার উত্তম। এত আস্তে কইলেন, কি বুঝলেন আপনি? ইনি কি সাধারণ রাজনীতিবিদ, জেনারেল স্বীকৃতওয়ালা বলছি, কোন প্রফেসর বলছি? কে বলছি? আলেম নামদারি, টুপিওয়ালা, পাঞ্জাবি আছে, সবই আছে, নামের আগে টাইটেল আছে। সে কি বলে শবে বরাত নাই? শবে বরাত কি আপনাদের মতে কি আছে না নাই? আমি যে একটু আগে কইছি, এটা কি আমার বাবার কিচ্ছা কইছি নি? রে এলাকার মানুষ সাবধান, তুমি যত বড় টুপিওয়ালা হাও, দাড়িওয়ালা হাও, যত বড় তুমি নামের আগে টাইটেল লাগাও, যত বড় খতিব দাবি করো, যত বড় বক্তা দাবি করো, যত বড় ইমাম দাবি করো, কোরআন হাদিসের অপব্যাখ্যা যদি তুমি করো, বাংলাদেশের সাধারণ পড়ুয়া, জেনারেল পড়ুয়া মানুষেরা তুমি টুপিওয়ালার কথা মানে না। শবে বরাত আছে না নাই? জোরে বলেন। যেই লোক, যেই শায়েখ বলেছে শবে বরাতের রাত্রি মসজিদে না গিয়া বেশ্যাখানায় রাত কাটানো অতি উত্তম, ও লাকসামের মানুষ, বলো এই দুনিয়াতে সবচেয়ে দামি জায়গা কোনটা? জোরে বলেন। হাদিস থেকে দলিল নাও। মায়ার নবী বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها। নবী বলেন, হে উম্মত, এই দুনিয়ার জমিনে সবচাইতে দামি জায়গার নাম মসজিদ। তাহলে উনার কথায় কি হলো? এক নাম্বার, আল্লাহর ঘরকে অপমান করা হলো, ঠিক কিনা বলেন? রাসূলের হাদিসকে অপমান করা হলো। 3 নাম্বার, মসজিদের চাইতে বেশ্যাখানারে প্রাধান্য দেওয়া হলো, ঠিক কিনা? ক্ষমা চাইছে নাকি শুনছি আল্লাহ জানে। আমি তো এত ফেসবুক টেসবুক টিভি না, সময় নাই, সময় কই। আপনাদের দোয়ায় আমি তো দৈনিক কথা বলতে হয়। অক্টোবর থেকে শুরু হয়েছে আমার, রমজানের একদিন পর্যন্ত বয়ান চলবে, আলহামদুলিল্লাহ বলে। ক্ষমা চাইছি শুনছি, আমার ছোট ভাই বলছে। আল্লাহ হেদায়েত দান করেন, জোরে বলেন। এই যে তারাবি আসতেছে না, রমজান মাস আসতেছে না, পরেন আমার সাথে একটা সুন্নত আমল করেন, আল্লাহুম্মা
বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ কবুল করেন। এটি রসুলের একটি সুন্নত। রজব এবং শাবান আসলে রসুল দোয়া করতেন। রমজান মাসে তারাবি কয় রাকাত? এ জোরে কোন? দেখবেন যে তারাবি আসতেছে না, কিলে কিলি শুরু। কেউ 8 টাকাত ফরি দৌড় মারে। কয় রাকাত ফরি দৌড় মারে? 8 টাকাত ফরি দৌড় মারে। আচ্ছা, আপনাদের মতে কি তারাবি 8 টাকাত না 20 টাকাত? আপনি 20 টাকাত করছেন, আপনার বাবা 8 টাকাত করছে? কথা কইন, বুঝা কইন। কিন্তু আপনি 8 টাকাত, আপনি 20 টাকাত পড়ছেন, আপনার বাবা কি 8 টাকাত পড়ছে? আপনার দাদা কয় রাকাত পড়ছে? আপনার বড়দাদা কয় রাকাত পড়ছে? আপনি থেকে শুরু করে রসুলের সাহাবী ওমর পর্যন্ত এইভাবে বিএস সিএস আরএস এইভাবে ধারাবাহিকভাবে রসুলের সাহাবী ওমর পর্যন্ত তারাবির নামাজ ধারাবাহিকভাবে 20 রাকাত প্রমাণিত। কয় রাকাত? সাহাবী ওমর। কোন ওমর? সাধারণ সাহাবী না, না। শোনেন হাদিস থেকে। قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। নবী বলেন, ওরে দুনিয়ার উম্মত, আমার সাহাবী ওমরের দাম কত বেশি জানো? আমার আল্লাহ যদি আমার পরে দুনিয়ায় কোন নবী বানাইতো, আমার আল্লাহ আমার পরে আমার সাহাবী ওমরের আল্লাহ নবী বানাইতো। কোন ওমর? যে ওমর রাস্তা দিয়ে হাঁটলে শয়তান হাঁটে না। কোন ওমর জানো? হাতে জান্নাতের টিকিট দিয়েছেন। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর। 1 নম্বরে আবু বকর, 2 নম্বরে ওমর। 1 নম্বরে আবু বকর মানে আবু বকর পুরুষের মধ্যে সর্বপ্রথম রসুলের হাতে ঈমান আনলেন। আর রসুলের হাতে সর্বপ্রথম রসুলের হাতে যিনি ঈমান আনলেন তিনি হলেন রসুলের প্রথম বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা। রসুলের হাতে সর্বপ্রথম ঈমান আনছেন কে? নারী না পুরুষ? জোরে কয় না। ওরে পুরুষের দাম না, ইসলামে পুরুষের চাইতে নারীর দাম বেশি। ঠিক নি? কেমনে দাম বেশি? আমি তো রিচার্জ করে আমি বলি, আমার আল্লাহ যদি হাসরের ময়দানে প্রশ্ন করে, ও মুহাম্মদ নবীর উম্মত, বলো আমি যে একটা দামি নবী, আমার মায়ার নবী, আমার মায়ার নবী, আমার নবী, দুনিয়াতে আমি আল্লাহ যত নবী রাসূল পাঠাইলাম সব নবী রাসূলকে এক পাল্লায় রাখো, আর আমার মদিনার নবীর অপর পাল্লায় রাখো, আমার মদিনার নবীর মর্যাদার সমান হবে না। আল্লাহ যদি বলেন, ও হাসরওয়ালারা, ও মুহাম্মদ নবীর উম্মতের দল, আমি যে আমার আদরের নবী, আমার মায়ার নবী, আমার তিন নবী, দয়াল নবী, রাহমাতুল লিল আলামিন রে দুনিয়ায় পাঠাইলাম, কে আছো সর্বপ্রথম আমার সে নবীর হাতে ঈমানের সর্বপ্রথম কালিমা পড়েছ,
আমার দিল সাক্ষী দেন, ওই দিন কোন পুরুষ হাত তুলে দাঁড়াবে না। সর্বপ্রথম যিনি দাঁড়াবেন তিনি হলেন একজন নারী, তিনি হলেন রাসূলের প্রথম স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা। ঠিক কিনা? ইসলামের ব্যানার ইতিহাস যদি তালাশ করো, যদি বলো সর্বপ্রথম শাহাদাতের মৃত্যুকে পান করেছেন, তালাশ করে দেখো একজন পুরুষের নাম নাই। ইসলামের ব্যানারে সর্বপ্রথম শাহাদাতের পেয়ালা পান করেছেন, তাও কোনো পুরুষ না, তাও একজন নারী, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ। কেমন সুমাইয়া? গোলাম, স্বামীও গোলাম। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গোলাম। মুহাম্মদ নবীর জবানের বয়ান শুনে ঈমান এনে মুসলমান হয়ে গেল। আবু জাহেল শোনার পরে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার খুঁটির সাথে বাঁধা হলো, হাতের মধ্যে ফেরাক মারা হলো, খুঁটির সাথে বাঁধিয়া চাবুক দিয়া সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চাবুক দিয়া আঘাত করে। কালিমা সারবিনী সুমাইয়া একজন নারী হইয়া কয়, না না, চাবুক দিয়া যতই আঘাত করো, শরীর থেকে রক্ত জড়াইবা, এরপর ঈমান ছাড়ব না। এটা বলার উদ্দেশ্য না আমার এটা বলার উদ্দেশ্য না। আমি যেটা বলতেছিলাম, আমার নবীর হাতে সর্বপ্রথম ঈমান আনলেন একজন নারী, আর ইসলামের ব্যানারে সর্বপ্রথম শাহাদাতের মৃত্যু পান করলেন, শরাব পান করলেন, তাও একজন নারী। এবার বুঝে থাকলে বলুন, নারীর দাম ইসলামে আছে না না? আছে না নাই? আছে না নাই? মানে আছে, এবার কম না বেশি? হ্যাঁ, কম না বেশি? কার থেকে? কথা কয় না। কার থেকে বেশি? পুরুষের থেকে। কেমনে বেশি? কমুনি? মনে কষ্ট নিবেন নি আবার যে হুজুর ওয়াজের আয়োজন করেছি, পুরুষেরা বয়ান যে করেন নারীর পক্ষে। যাদের মাথা তাতু সিরা সান্দি গরম, এরা ইসলামে নারীর অধিকার খুঁজে পায় না। ঠিক কিনা বলে? ইসলাম নারীর যে অধিকারে দিয়েছে, ভিন্ন কোনো ধর্ম সে নারীর সম্মান, অধিকার, মর্যাদা দেয় নাই। ঠিক কিনা বলে? এরে কুনিনর পাটির মানুষ, সাহাবী নবীর সামনে দাঁড়ানো, যুদ্ধের লিস্টি করতেছে নবী আমার, যুদ্ধে যাওয়ার লিস্টি করে। হঠাৎ এক সাহাবী যুদ্ধে নাম লেখাইলেন। নবী বলেন, সাহাবী তোমার বাড়িতে তোমার বৃদ্ধ মা আসেনি? কয়, নাম, হা, আমার বাড়িতে আমার বৃদ্ধ মা আছে। নবী বলেন, ও সাহাবী যাও যাও, তুমি যুদ্ধে যাওয়া লাগবে না, তুমি বাড়িতে গিয়ে তোমার বৃদ্ধ মায়ের সেবা করো, খেদমত করো, আমার আল্লাহ তোমার যুদ্ধে যাওয়ার সওয়াব দিয়ে দিবে। এক সাহাবী এসে রাসূলকে প্রশ্ন করে, ও মায়ার নবী, কে আমার কাছে ভালো ব্যবহার পাবে? নবী কই, তোমার মা। দ্বিতীয় কে? কয় তোমার মা। তৃতীয় কে? তোমার মা। এরপরে বাবার কথা বললেন। তাহলে নবীর কাছে মার সম্মান কম না বেশি? আরো সহজ ভাষায় বলি, নবী একদিন সাহাবীদের নিয়ে বসে, রসুল সাহাবীদেরকে নিয়ে বসে আল্লাহর বাণী শোনাচ্ছেন। হঠাৎ করে একটা বৃদ্ধ নারী লাঠি ভর দিয়ে আসতেছে, নবীর দিকে লাঠি ভর দিয়ে আস্তে আস্তে করে আসতেছে।
নবীর কাছে আসা মাত্র নবী মহিলাটারে দেখে সালাম দিয়া দাঁড়ায়া গেলেন। মহিলাটা নবীর সামনে আসলেন, নবীর গায়ের চাদর মুবারক খুলে বিছায়া দিলেন। মহিলাটা বসলেন। বসার পরে অনেকক্ষণ কথা বলার পরে মহিলাটার দাঁড়ায়া গেলেন। রাসূল দাঁড়াইয়া মহিলাটার হাদিয়া দিয়া বিদায় করে দিলেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে, ও নবী, কে সেই নারী, কে সেই বৃদ্ধ মহিলা? পয়গম্বর, যে এমন একটা বৃদ্ধ নারী দেখে পয়গম্বর বিশ্ব নবী দাঁড়া গেলেন, সালাম দিলেন। শুধু তাই না, নবী গো, আপনার গায়ের চাদর মুবারককে বিদ্যার জন্য বিছায়া দিলেন। ও নবী, আমরা জানি আপনার মা নাই। আপনার মা 5-6 বছর বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল। দুনিয়ায় আসার আগে আপনার বাবা আব্দুল্লাহকেও আপনি পান নাই। কিন্তু নবী, এই বৃদ্ধ মহিলাটাকে যারে দেখা মাত্র আপনি দাঁড়া গেলেন, গায়ের চাদর বিছায়া দিলেন। মায়ার নবী চোখের পানি ছেড়ে কইল, সাহাবী, তোমরা তো জানো না আমি মুহাম্মদ নবী বড় এতিম। আউলিয়াত সন্তান আসে, মা দেখে, বাবা দেখে। আমি মুহাম্মদ নবী দুনিয়ায় আসার পর, জন্মের পর দেখে আমি বাবা ডাক দিতে পারি নাই। আমার মা আমেনা আমার অল্প বয়সে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেলেন। রাসূলের কলিজার টুকরা মেয়ে ফাতেমারে রাসূল আম্মা বলে সম্বোধন করে। ফাতেমা কয়, বাবা মা, আপনি আমাকে আম্মু বলেন কেন? মায়ার নবী চোখের পানি ছেড়ে কয়, রে মা ফাতেমা। রাসূল ডাক দিয়া বলেন, তুই দুনিয়ায় আসার পর তোর মা খাদিজার বেচ, মা ডাক দিতে পেরেছ, কিন্তু তোর বাবা বড় এতিম। দুনিয়ায় আসার পরে তোর বাবা মা ডাক বেশি দিন দিতে পারে নাই, বাবা ডাক তো দিতেই পারে নাই। ওরে কুনি নর বাটির মানুষ, মায়ার নবী কেমন নবী? নবী ডাক দিয়া কইল, সাহাবী, ওই মহিলাটাকে জানো? কে সেই বৃদ্ধ নারী জানো? ওইটা এমন নারী যার বুকের দুধকে, যার কোলে পিঠি করে আমার সন্তানের মতো স্নেহ করে বড় করেছেন, মানুষ করেছেন। নিজের সন্তানের ওটের দুধ পান না করাইয়া আমি মুহাম্মদের প্রথমে দুধটা তুলে দিছিলেন। নিজের সন্তানের গোসল আগে না দিয়ে আমি এতিম মুহাম্মদরে আগে গোসল দিছেন। নিজের সন্তানের গায়ে তেল না দিয়ে আগে আমি এতিম মুহাম্মদের গায়ে দিছেন। নিজের সন্তানের মুখে খানার লোকমা তুলে না দিয়ে আগে আমি নবী মুহাম্মদের মুখে তুলে দিছেন। কে সেই নারী জানো? এটা হলো আমার সেই দুদুমা হযরত হালিমাতুস সাদিয়া। রে এলাকার মানুষ, ও লাকসামের মানুষ, জবাব দাও, মায়ার নবীর চাইতে দামি কেউ আসেনি? জোরে বলেন, নাই নাই। আমার নবীর মতো দামি কোন নবীও নাই। কেমন দামি আমার নবী! আমার নবী রাস্তা দিয়া হাঁটে, রাস্তার দুপাশের গাছ নবীর সালাম দেয়। আমার নবী উহুদ পাহাড় দিয়ে হাঁটতেছে, বারবার সালামের আওয়াজ,
সাহাবায়ে কেরাম কো মদিনার নবী ডানে বামে কেউ নাই, কিন্তু বারবার সালামের আওয়াজ। নবী ডাক দিয়া কয় রে সাহাবী, তোমরা তো জানো না আমি নবীর আগমন পাইয়া উহুদ পাহাড় আমি নবীর সালাম জানাই। একটা প্রমাণ দেখাও কোন নবীর মুহাম্মদ নবী ছাড়া অন্য কোন নবীর কাছে সালাম দিছে? মুহাম্মদ নবী ছাড়া অন্য কোন নবীরে পাহাড়ে সালাম দিছে? ও লাকসামের মানুষ, ও বিদ্যু বাবাজি, ও কলিজার টুকরা যুবক, কেমন নবী আমার! আজকে ওই মুহাম্মদ নবীর আদর্শ তোমার কাছে ভালো লাগে না রে বাবা? আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, রাতের অন্ধকারে আমি বাতি জ্বালাইয়া সুই দিয়ে সেলাইয়ের কাজ করি, হঠাৎ করে বাতির তেল পড়ে গেল, বাতি বন্ধ হয়ে গেল। আমি আয়েশার হাত থেকে সুইটা পড়ে গেল, আমি তালাশ করে পাই না অন্ধকারে। একটু পরে আমি তাকাইয়া দেখতেছি আমার মদিনার নবী আমি আয়েশার ঘরে আসতেছেন। আমি আয়েশার ঘরে মদিনার নবী ঢুকলেন। আমার নবী আমি আয়েশার ঘরে ঢোকার পরে আমি আয়েশা আমার মায়ার নবীর চেহারার আলোর বরকতে আমি আয়েশা আমার হারানো সুইটা তালাশ করে নিলাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু বুজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ওষুধ খামারো এই জমিন। শুধু তাই না, আম্মা জান আয়েশা বলেন, রে দুনিয়ার মানুষ, রাসূল দিনের বেলা আমি আয়েশার হুজুরায় আমি আয়েশার ঘরে আসতেন। রাসূলের শরীর থেকে ঘাম মোবারক বাইর হতো। আমাদের তো ঘাম বাইরে, ঠিক নি? আমাদের ঘাম আর রাসূলের ঘাম কেমন শুনেন। আম্মা জান আয়েশা বলেন, রাসূল আসতেন, আমি আয়েশা দেখতাম রাসূলের শরীর মোবারক থেকে ঘাম। দুনিয়াওয়ালারা ভালো করে শুনে নাও, আমি আয়েশা পাতলা একটা সুতার কাপড় নিয়ে ঘাম গুলিয়ে আমি আয়েশা রাসূলের শরীর মোবারক দিক নিয়ে বোতল ভরে রাখতাম। মানুষ যখন আমি আয়েশার কাছে আসতো, আমি আয়েশা রাসূলের সেই রাখা ঘাম গুলা মানুষরে দিতাম। মানুষ বলে, ও আম্মা জান আয়েশা, কি দিলেন, কি এমন খুশবু দিলেন যেটা মেশক আম্বরের চাইতেও অতি উত্তম ঘ্রাণ পাওয়া যায়। এমন একটা নবী দেখো যে নবীর চেহারার বরকতে অন্ধকারে হারানো সুই তালাশ করে পাওয়া যায়। প্রমাণ আসেনি? কথা কয় আছে। আমার নবী ছাড়া একটা প্রমাণ দেখান যে অন্য নবীর চেহারার আলোর বরকতে সুই পাওয়া যাবে? আছে। এমন একটা নবীর নাম বলো যে নবীর শরীরের ঘাম থেকে মেশক আম্বরের চাইতেও অতি উত্তম সুগন্ধি পাওয়া যায়? আসেনি? নাই নাই। লাকসামের মানুষ, শুধু তাই না, আমার নবী যদি দাঁত দিয়ে মুচকি হাসি দিতেন, সাহাবায়ে কেরাম বলে রাসূলের হাসি দেওয়ার সাথে সাথে রাসূলের দাঁতগুলি হীরা মুক্তার মতো ঝলমল করে। সেই নবীর উম্মত আমরা খুশি না বেজার? এই নবীর উম্মত গাঞ্জা টানে, কি টানে? কথা কয় না রে?
এই তো মাস শুরু হয়েছে সবে মাত্র নাকি হুজুর এতক্ষণ তো ভালাই কইছেন দিদিননি মাস এই নবীর উম্মতে বিড়ি টানে এই নবীর উম্মতে বোতল টানে কি টানে এই নবীর উম্মতে গাঞ্জা খায় মদ খায় ইয়াবা খায় বাবা খায় ডাইল খায়নি কথা কয় না খায়নি কি ডাইল মশারির ডাইল খায় মনে হ্যাঁ আল্লাহ হেদায়েত দান করেন বলি আমিন আর দিল খুলে বলেন আচ্ছা মদ খাইলে গাঞ্জা খাইলে ইয়াবা খাইলে বাবা খাইলে হায়াত বাড়ে ঠিক নি যৌবন বাড়ে শরীরে শক্তি বাড়ে কথা কয় না আরে কথা কর না কেন মদ খাইলে ইয়াবা খাইলে ফেন্সিডাল খাইলে গাঞ্জা খাইলে চেহারার সৌন্দর্য বাড়ে শক্তি বাড়ে যৌবন বাড়ে হ্যাঁ তো খান কেন একবারে জিজ্ঞা কি ভাই নামাজ পড়েন না কেন একবারে জিজ্ঞেস করে ভাই নামাজ পড়েন না কেন কোন নামাজ পড়া তো দরকার নামাজ না পড়লে কই যাবে ও জাহান্নামে যাবে তো পড়েন না কেন স্বীকার করে ঠিক নেই স্বীকার করে পড়ে না কষ্ট হচ্ছে আপনাদের আর একটু চলবে কতক্ষণ চলবে হ্যাঁ না 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 এতক্ষণ তো চালানো যাবেই না কালকে বয়ান আছে আবার দূরে নোয়াখালীতে মনে হয় এরপরে আছে ওই তো রমজান একদিন আগ পর্যন্ত সিরিয়াল টিরিয়াল মনে নাই এগুলো ছোট ভাইয়ের কাছে সব হিসাব শোনেন আপনাদের এখানে আসাটা আমার 2000 কত সালে আসছিলাম মনে হয় কত সালে 3 বছর আগে হয়তো আসছিলাম এইখানে তাও আর একটা প্রোগ্রাম ছিল আমার ডাবল আজকেও কিন্তু ডাবল প্রোগ্রাম বুঝেননি মানে দুইটা কেমনে ওই প্রোগ্রামটা দিয়ে নিছি আগে আপনার মা হইয়া বদদোয়া দেই না বদদোয়া দেয় না এরে যুবক ভাই এই দুনিয়াতে তুমি যদি বলো তোমার সবচেয়ে কাছের বন্ধু ক্লোজ বন্ধুকে আমি খুরশেদ আলম সিদ্দিকীকে যদি তুমি প্রশ্ন করো আমি বলবো তোমার জীবনের সবচেয়ে কাছের বন্ধু ক্লোজ বন্ধু হলো একমাত্র তোমার বাবা ঠিক কিনা বলো ছোট্টবেলায় তোমার বয়স 2 বছর খেলা করবা কার সাথে খেলা করবা তোমার বাবা ঘুমের সময় তোমায় নিয়ে খেলা করেছে কি করে নাই যদি বলো এই দুনিয়াতে তোমার সবচেয়ে বড় আপনকে নিঃস্বার্থ তোমার ভালোবাসা মহব্বত করে তুমি যদি আমারে প্রশ্ন করো আমি প্রশ্নের জবাব দিব একমাত্র এই পৃথিবীর জমিনে তোমার আপন যদি কেউ থাকে এটা ভিন্ন কেউ না সেটা হলো তোমার গর্ভধারিণী মা আল্লাহ কোরআনে বলেন আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি ওয়াবুদুল্লাহ ও আল্লাহর গোলামেরা ভালো করে শুনো আল্লাহ বলেন তোমরা আমার ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ সাবধান আমি আল্লাহর সাথে শিরিক করো না ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা এবং মা বাবার প্রতি ইহসান করো কোরআনের ভিন্ন সূরায় বানি ইসরাইল হিফজ কোরআন শরীফের 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 23 নম্বর আয়াতে শুরুতে আল্লাহ বলেন ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা, তোমরা তোমাদের রব ছাড়া ভিন্ন কারো ইবাদত করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং মা বাবার প্রতি সৎ আচরণ করো। এবার ও লাকসামের মানুষ, ও কোহিনূর পাটির মানুষ, বলো আল্লাহর ইবাদতের পরে কার কথা? আল্লাহর পরে কার কথা? মনোযোগ আসেনি আপনাদের? নাকি বিড়ি টিড়ি টানবেন? উড়েন না, যান, টানেন, ওই পিছনে গিয়ে টানেন। 5 মিনিট সময় দিছি, টানিয়ে আসেন। বয়ানে এমনও পাবলিক আছে, বয়ানে ঢুকার আগেও বিড়ি, মুনাজাত শেষ করিও বিড়ি। ঠিক ঠিক আসেনি পাবলিক?